মাটির স্পর্শে আপনাদের নতুন একটি গ্রামের সাথে পরিচিত করে নিয়ে যাব, যেখানে আছে তাপালি ভরা ধান আর গোয়াল ভরা গরু, সেই সাথে আছে বালতি ভরা দুধ, আরও আছে পুকুর ভরা মাছ, গাছ ভরা ফল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। একটি অটো ধরে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি বিকেলটা অনুভব করতে করতে বাপের বাড়ি চলে আসছি। আর পথেই দোকান পেয়েছি, একটি হাবিজুবি কিনে নিলাম, চিপ জুস এই ইত্যাদি। আর আমার ভাইয়ের ছেলে আমার কণ্ঠ শুনে উঠে পড়েছে, এই যে খুবই খুশি এইগুলো পেয়ে। আর আমার জোর করে ওর আম্মু দুধ দোসে নিয়ে গেল গোয়াল ঘরে, এই যে গরুগুলো দেখানোর জন্য যে ওদের গরুগুলো কত সুন্দর হয়েছে, তাজা মোটা বা দুধওয়ালা গরুর দুধ খুবই বেশি হচ্ছে, এইসব গল্প আমার শোনাচ্ছে। সেই সাথে আপনাদের একটু দুধ দোয়াও দেখাবো। তার আগে দেখিয়ে দিই এই ছোট্ট খামারটি কত সুন্দর পয় পরিষ্কার রেখেছে। আর দেখতেই পাবেন এবার যে উপরে নিয়মিত ফ্যান চলে, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে গাই গরুর নিয়মিত ফ্যান দেওয়া লাগে, নাইলে ওদের ক্যালসিয়ামের ভিটামিনের অনেক অভাব থাকে। এই জন্য নিয়মিত ফ্যান চলে এখানে, নাইলে অসুস্থ হয়ে যেতে পারে। আর কতটা পয় পরিষ্কার রেখেছে না দেখলে বুঝতে পারবেন না। যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কোথাও যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। তাহলে আপনাদের সাথে এবার গরুর দুধ কীভাবে দই সেটাই শেয়ার করে নিই। প্রথমে গরুর দুধে বাছুর দিয়ে ফালিয়ে নিয়েছে, এবার সুন্দর মতো ধুয়ে একটু সরিষার তেল নিয়ে দুধটা ধুয়ে নিল। অনেক দুধ হয় এখানে, নিয়মিত বিক্রি করে, আর নিজেরা তো খাই, আর বুনিদের তো দিতেই আছে। আর এবার নিয়ে আসলো, ওদের গাছে প্রচুর আম ধরেছে, ছাদে নিয়ে চলে আসলো। এই তো হাত দিয়েই ও পারবে, আমি নিষেধ করাতে পারলো না। চারিপাশে গাছগাছালিতে ভরা একটি সুন্দর পরিবেশের আমার ভাইয়ের বাড়িটা। আর এখানে আমার ভাইয়ের ছেলে তো খুবই খুশি, আমার আজ যেতেই দেবে না, আর একেবারে বলছে ভাত না খেয়ে যেতে দেবো না। এত খাঁটি গরুর দুধ দিয়ে আমার খুব সিমাই পছন্দ, লুজ সিমাই, সেটাই ভাবি রান্না করে নিয়মিত আমি আসলে। এবারও রান্না করেছে। আর এ তো রাতে আমরা ভরপুর ভাত নিয়ে বসে গিয়েছি। এখানে শাক, কচুর শাক আছে, আর এখানে কাঁঠালের ইঁচড় আছে, আমার ভাবির মা পাঠিয়েছে, সেইগুলা দিয়েই খাওয়া শুরু করছি। এরপরেও আছে কলা দিয়ে ডিম ভাজি দিয়ে কলার তরকারি, ডিমটাও নিজের মুরগির পালা ডিম, আর আছে মুরগির মাংস। হঠাৎ করে আমি চলে এসেছি, যা আছে তাই দিয়েই খাচ্ছি। রাতে সারাদিন ধরেন ধানের কাজ করে, রাতে আর কি কাজ করবে। আর এই যে পাতিল দিয়ে দিয়েছে, মানে ও এক একটা সময় এক একটার বায়না ধরছে, এই জন্যই ভাবি পাতিলটাই ওর সামনে বসিয়ে দিয়েছে যে ও খেয়ে যা থাকবে সবাই তাই খাবে। আমি, ও আর মা আর ভাবি খেয়ে নিছে। আর এই তো ভোর রাতে এই ড্রামগুলোতে আমাদের ধান ভিজায়ে রাখে, প্লাস্টিকের ইসে ঝরিয়ে বালতি গামলায় সব ভরে রাখে তাপালিতে দেওয়ার জন্য। আর এত বড় বড় ড্রামে ধান ভিজিয়ে রাখে, এখন কত সহজ হয়েছে। আগে আমার মারা দেখতাম মাটির কুলায় ধান ভিজোতো, অনেক কষ্ট হতো ধান বের করতে। যাই হোক, দিন চলে যায়, কথা রয়ে যায়। আর এই যে এইভাবে বালতি গামলা সব ভরে রেখেছে। এক তাপালি ধান সিদ্ধ হয়ে গেছে অলরেডি, আর এক তাপালি চলছে, আর এক তাপালি হবে, সেগুলো ধান ভরে রেখেছে। এখানে বসে বসে আমার মা জাল দিচ্ছে। আসলে বাসায় মুরব্বি থাকলে এই যে এই উপকারটুকু আমার ভাবি পাচ্ছে, এটাই কয়জনের ভাগ্যে জোটে বলেন। যাই হোক, আমার মার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে এইভাবেই সংসারে কাজ কামের পাশাপাশি থাকতে পারে। আর আমার মা তো কাজ ছাড়া তো থাকেই না, বসে নিরিবিলি যে বসে থাকবে 5টা মিনিট তার কোনো উপায় নেই, সে কাজ করতেই থাকবে। এই যে ধান পুরো জায়গায় যখন ভাব এসে যাবে তখন নামিয়ে নিবে।
কৃষক ভাইদের বাড়ি সামান্য কয়েকদিনের কষ্ট করে সারা বছর কিন্তু চিন্তামুক্ত থাকা যায়। যে ক্ষেতের ধান যখন চাল করে বাসায় চলে আসে তখন তার কোনো চিন্তাই থাকে না। আর যদি থাকে ওরকম গোয়াল ভরা গরু, সেই সাথে দুধ, আর গাছে তো ফল আছেই, হাঁস মুরগি সবই পোষে আমার ভাই ভাবিরা। যাই হোক, এই যে রুমটি দেখছেন, এখানে 3 রুমের বেড, বাথরুম আর বারান্দা মিলে আমরা এই রুমে বড় হয়েছি। বড় হয়ে বিয়ে হয়েছে এই রুম থেকে। এখন এই রুমে থাকে কিছু মুরগি আর ভাইয়ের ধান। একদম এই রুমগুলো সব ধানে ভরা। আর এই পাশে আমার ভাই আলিশান একটি বাড়ি করেছে। এই পাশে আমার আব্বুর একটি টিনের বাড়ি ছিল, এরকম দোতলা। এই বাড়ি থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, কিন্তু সেইটা ভেঙে ভাই এখানে 4 রুমের বেড, 4টে বারান্দা, 4টে বাথরুম, কিচেন আর বড়সড় একটি ডাইনিং রুম বানিয়েছে। বিশাল আকারের একটা রুম, ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে এখানে। যাই হোক, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকতে পারে। আমার বাবু সুস্থ না, ভালো অসুস্থ থাকে এখন। এই যে ধান কেটে নিচ্ছে, সবাই এদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে, পরিবার নিয়ে ভালো থাকতে পারে। ধান কেটে নিচ্ছে, এই জায়গায় রাখা হচ্ছে কী জন্য আপনাদের একটু দেখাই। এখান থেকে বালতিতে রশি বেঁধে ভরে ভরে একজন দেবে, আর ছাদের উপর থেকে আমার ভাই বা যে কোনো একজন উঠিয়ে ছাদে ঢেলে দিবে এই ধানগুলো। এখন যেখানে সুবিধা হয় সেভাবেই এরা কাজটা করে। আর এই যে আর এক তাপালি ধান ভরে রেখেছে, এখন এই তাপালিটা হয়ে গেছে, ওই তাপালিটা হলে হয়ে যায়। আর দেখতে দেখতে ভোর হয়ে গেছে। তার আগে আপনাদের দেখায় পুকুর। এই পুকুরে যে কত গোসল করেছি, ঘন্টার পর ঘন্টা আমরা এখানে গোসল করেছি সব বুনিরা মিলে। চাচাতো বোনরা সবাই মিলে, নিজের বোন আছে, সবাই মিলে অনেক গোসল করেছি, মজা করেছি এখানে। যাই হোক, আর এই যে এবার আমি চলে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।